হ্যালো বন্ধুরা, আমরা কাজের সূত্রে বড়বাজারে প্রায় যাওয়া হয়, কিন্তু খিদে পেলে সব সময় আমরা রাস্তার স্ট্রিট ফুডে খাবার পেয়ে থাকি। ইদানিং কালিকা হোটেলের খাবারের জনপ্রিয়তা খুব শোনা গেছে, তাই আমরা আপনাদের বৌদির সঙ্গে এবছর আমরা কালিকা হোটেলেই খেতে চলে এলাম। নতুন বছর 2025, তাই নতুন একটি জায়গায় খাওয়ার অভিজ্ঞতাটা কেমন তাই জানার জন্য এই কালিকা হোটেলে এলাম। প্রথমে আমরা সিট খুঁজছিলাম, কিন্তু সিট পেলাম না। মাটিতে বসেই খেতে হলো। খুব খিদে পাচ্ছিল, তাই মাটিতে বসে পড়লাম। আমরা একটা বাজেট ফ্রেন্ডলি সবজি ভাত আর চিকেন অর্ডার যদিও বা করলাম। খেতে খুবই সুন্দর হলেও দামটা একটু বেশি মনে হলো। এখানে খাবার কিন্তু কলা পাতা সার্ভ করা হয়, যেটা আমার খুব ভালো লাগলো। আপনারাও এখানে একবার হলেও খেতে আসবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এখানে যে চিকেনটি অর্ডার করেছিলাম সেটা কিন্তু দেশি চিকেন দিয়েছিল। আর এখানে যে চালের কোয়ালিটিটা আমার খুব সুন্দর লেগেছিল। চালটা মনে হচ্ছে যত সম্ভব বেগুনি চাল হবে। আমার খেতে খুব ভালো লাগলো। আপনারাও এখানে খেতে আসবেন। বড়বাজারে কালিকা হোটেলটা কিন্তু খুঁজে পাওয়া খুব কষ্টকর, কারণ এই হোটেলটি কিন্তু দোতলায়। সবাই কিন্তু হোটেলটি চিনে উঠতে পারবেন না। আশেপাশে ঘুরতে ঘুরতে যে কোনো মুটিয়াকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু আপনাকে হোটেলটি দেখিয়ে দেবে। অথবা আপনারা যে কোনো নাটবল্টুর দোকানে, তিরপলের দোকানে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই রইল। আমরা খেয়ে খুব আনন্দ পেলাম। আপনারাও এখানে খেতে আসবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিনে আরও ভালো ভালো কিছু ভিডিও আনবো। ধন্যবাদ। যদি আপনাদের মনে হয় আমাকে ডাইরেকশনটা দেখি, তাহলে আমি আপনাদের পরের ভিডিওতে ডাইরেকশনটা এনে দেবো। ধন্যবাদ।